হলো দমদম জংশনে ঢুকছে ট্রেন। সম্পূর্ণ স্লিপার কোচ ফাঁকা। ওই সময় যদি মানুষ কলকাতা স্টেশনে গিয়ে বা চিতপুর স্টেশনে গিয়ে যদি পৌঁছায়, তাহলে ওই সময় কি মানুষ চিতপুর স্টেশনে গিয়ে কি চিত হয়ে কি শুয়ে পড়বে? মানুষ ওই সময় যাবে কোথায়? বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তার সাথে সাথেই সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর আজকে এই রথযাত্রার দিনেই 7ই জুলাই একটা নতুন ট্রেন, যেটা অনেক দিন ধরেই ডিমান্ড ছিল, শিয়ালদা থেকে দীঘার ট্রেন চালু করার এই ডিমান্ডটা কিন্তু অনেক দিন ধরেই ছিল। তাই সেই ডিমান্ডটাই আজকে কিছুটা পূরণ হতে চলেছে। তবে হ্যাঁ, শিয়ালদা স্টেশন থেকে না, ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের অন্তর্গত কলকাতা স্টেশন থেকে আজকে এই ট্রেন আমাদের চালু হতে চলেছে। এই ট্রেনটা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে শনি আর রবিবার করে চলবে। আমি স্টেশনের ভেতরে গিয়ে তারপরে ট্রেনে যেতে যেতে সম্পূর্ণ ডিটেলস দেবো, কারণ অলরেডি 1:45 বেজে গেছে, আমাদের 2টোর সময় ট্রেন। চলুন স্টেশনের ভেতরের দিকে যাওয়া যাক। স্টেশনের ভেতরের দিকে যাওয়ার আগে আপনাদের একবার কলকাতা স্টেশনের বাইরেটা দেখাই। আর তার সাথে সাথে এই ট্রেনের যে টাইম টেবিল রাখা হয়েছে সেটা নিয়েও অনেকে দ্বিমত প্রকাশ করেছেন যে এটা কতটা ভালো হবে যাত্রীদের জন্য, সেই নিয়েও কথা বলবো। চলুন আগে ভেতরের দিকে যাওয়া যাক, নাহলে কিন্তু আমরা ট্রেনটা মিস করব। এই হলো কলকাতা স্টেশনের বাইরের এরিয়াটা। এই হচ্ছে আমাদের ট্রেন, কলকাতা দীঘা স্পেশাল 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। ঘড়ির কাঁটায় 1:59, 2টোর সময় আমাদের ট্রেনের টাইম সিগন্যাল হয়ে গেছে। আমি ট্রেনে উঠে পরে আপনাদের আমি কটা এখানে জেনারেল বগি, কটা স্লিপার কোচ, কটা হচ্ছে 2S, কটা এমনকি এসি কোচও আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমাদের ট্রেনে ওঠা যাক। আর আমার যে 2Sএর ভাড়া নিয়েছে হচ্ছে 105 টাকা, যেটা আমরা হাওড়া থেকে গেলেও ট্রেনে করে 105 টাকায় ভাড়া পড়ে। আমাদের কলকাতা স্টেশন থেকেও 105 টাকায় ভাড়া পড়েছে। আপাতত ট্রেনে ওঠা যাক। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠে গেছি, তবে ওটার সাথে সাথে আমার সাথে একটা ডিজাস্টার ঘটে গেছে। সেটা হলো আমার যে ডিজিটেকের যে মাইকটা ছিল, সেই মাইকটা হচ্ছে কলকাতা স্টেশন ছাড়ার সাথে সাথেই কিছুক্ষণ বাদেই পড়ে যায়। কয়দিন আগেই মাইকটা কিনেছিলাম 3550 টাকা দিয়ে। যাই হোক, ওটা ভাগ্যে ছিল না, এখন ক্লিয়ার করা যাবে। শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যেহেতু মাইকটা আমার কাছে নেই, সেহেতু সাউন্ড কোয়ালিটি একটু আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। খুব শীঘ্রই নতুন মাইক নিয়ে আবার আপনাদের সাথে আসছি। চলুন আপনারা পুরো জার্নিটাই আমার সাথে থাকুন। এই হলো দমদম জংশনে ঢুকছে ট্রেন। এই যে এইখানে যতগুলো সিট রয়েছে সব চেয়ার কাটের সিট, সব 2S। এই যে প্রত্যেকটা সিটে 3 জন করে বসার ব্যবস্থা রয়েছে। আর দেখুন, প্রত্যেকটা সিটের সাথে একটা করে চার্জিং পয়েন্ট রয়েছে। এই যে এইদিকে চলে গেলে ওইদিকে স্লিপার রয়েছে, সেই কোচটা আমি আপনাদের দেখাবো। চলুন গিয়ে টয়লেটটা দেখাই। এই হলো টয়লেট। টয়লেট যথেষ্ট পরিষ্কার রয়েছে, তবে পরবর্তীকালে এরকম পরিষ্কার থাকবে কিনা সেটা জানি না। যেহেতু আজকে প্রথম দিন আর একেবারে যাত্রী সংখ্যা একেবারেই কম বলে টয়লেট একেবারে পরিষ্কার, কোনো গন্ধ নেই। চলুন বাইরের দিকে যাওয়া যাক। এবার তোমাদের সাথে ট্রেনের ভাড়াগুলো একটু শেয়ার করা যাক। সেকেন্ড সিটিং ক্লাস অর্থাৎ 2S যেটাই আমি যাচ্ছি, তার ভাড়া হচ্ছে 105 টাকা। আর যেটা স্লিপার ক্লাস আছে তার ভাড়া হচ্ছে 250 টাকা। আর এসি 3 টায়ারের ব্যবস্থাও এই ট্রেনে রয়েছে, যার ভাড়া 770 টাকা। আমাদের ট্রেন টোটাল 200 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, যেটা কলকাতা স্টেশন অর্থাৎ যেটা চিতপুর বা কলকাতা স্টেশন থেকে দীঘা পর্যন্ত যাচ্ছে। 200 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। ট্রেনের টাইম হচ্ছে কলকাতা স্টেশনে দুপুর 2টো, প্রত্যেক শনি আর রবিবার রাখা হয়েছে।
আজকে 7ই জুলাই, আজকের থেকে এই ট্রেনের জার্নি শুরু হলো। আর আপাতত রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে 28শে জুলাই অবধি এই ট্রেন চলবে। অর্থাৎ এটা দীঘা কলকাতা দীঘা আর দীঘা কলকাতা স্পেশাল এই ট্রেনটা গিয়ে পৌঁছাবে 6টা 50-এ সন্ধ্যাবেলায়। আলটিমেটলি গিয়ে কটায় পৌঁছাবে সেটা বলতে পারবো না, কিন্তু অফিসিয়াল টাইম হচ্ছে সন্ধ্যে 6টা 50-এ। এই যে আমরা দক্ষিণেশ্বর পেরোচ্ছি, এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখন আন্দুলের কিছুটা আগে বাঁকড়া নয়াবাজ স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। যদিও এখানে হচ্ছে কোনো স্টপেজ নেই, কিন্তু সিগন্যাল না পাওয়ার কারণে আপাতত ট্রেন দাঁড়িয়েছে। আর আমাদের ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে। এরপরে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে আন্দুলে গিয়ে, যেখানে আমাদের ফার্স্ট স্টপেজ, অফিসিয়াল মতে ফার্স্ট স্টপেজ দেওয়ার কথা। চলো ট্রেনে ওঠা যাক। এই আমাদের আন্দুল স্টেশন ঢুকছে। এখন আসি আন্দুল স্টেশনে, যেখানে অফিসিয়াল টাইম হচ্ছে 3টে 18, কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে টাইম হচ্ছে 4টে 10। আমাদের ট্রেন অলমোস্ট 52 মিনিট মতো লেট। সবে তো যাত্রা শুরু হয়েছে। দেখা যাক দীঘায় আমরা কটায় পৌঁছাতে পারি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখন আমরা স্লিপার কোচের সামনে দাঁড়িয়ে আছি। এই গাড়িতে দুটোই স্লিপার কোচ দিয়েছে, একটা S1 একটা S2। একবার ভেতরের দিকে যাওয়া যাক। এই যে স্লিপার কোচের অবস্থা, সম্পূর্ণ স্লিপার কোচ ফাঁকা। পুরো স্লিপার কোচই ফাঁকা, এখনো অবধি কাউকে দেখতে পাইনি। সামনে এগিয়ে যাই দেখি। আর স্লিপার কোচ কিন্তু এই দুটোই, পেছনের দিকে দিয়েছে দুটো স্লিপার কোচ। সামনের দিকে যা গিয়ে দেখেছি যে কোনো স্লিপার কোচ নেই। আর এই স্লিপার কোচের ভাড়া হচ্ছে 250 টাকা। এখনো অবধি কাউকে দেখিনি। এই সামনের দিকে কয়েকজন রয়েছে, আপনাদের একবার দেখাচ্ছি। এই হচ্ছে স্লিপার কোচের অবস্থা, যেখানে পুরোটাই ফাঁকা, হাতে গোনা মাত্র কয়েকজন রয়েছে। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। আর দীঘা থেকে এই ট্রেন আমাদের ছাড়ার অফিসিয়াল টাইম হচ্ছে 7টা 10 মিনিটে। আর কলকাতা যে স্টেশন বা চিতপুর যে স্টেশন, সেখানে পৌঁছানোর টাইম হচ্ছে রাত 11টা বেজে 55 মিনিটে। এটা অফিসিয়াল টাইম, আশা করি আরও লেট করবে। তা আমার কথা হচ্ছে ওই সময় মানুষ কলকাতা স্টেশনে গিয়ে কী করবে? এমনি শিয়ালদা স্টেশন হলে তাও একটা কথা, কিন্তু কলকাতা স্টেশনটা একটা অড জায়গায়। ওই সময় কি মানুষ চিতপুর স্টেশনে গিয়ে কি চিত হয়ে শুয়ে থাকবে? আমার মনে হয়, যদিও মানে যাওয়ার টাইমটা যদিও মানা যায়, যদিও বা এই টাইমটাও তাম্রলিপ্ত যেটা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে সকালের দিকে ছাড়ে, তার কিছুটা পরে যদি এইটা ট্রেনের টাইম টেবিলটা রাখা হতো, আমার মনে হয় সেই সময়টা ভালো হতো। আর এই ট্রেনটা যেহেতু একটা স্পেশাল ট্রেন, তাই আপাতত যা ঘোষণা করা হয়েছে 28শে জুলাই অবধি এই ট্রেনটা চলার কথা। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিরই অনেক দিনের দাবি, যাতে শিয়ালদা থেকে দীঘা অবধি যাতে অ্যাটলিস্ট একটা অন্তত ট্রেন চলুক কমপক্ষে। তাই তোমরা যতটা পারো এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে ইনফরমেশনটা পৌঁছে দাও, যে আমাদের এই ট্রেনটা যাতে কন্টিনিউ থাকে। অন্তত এই ট্রেনটা 28শে জুলাই অবধি গিয়ে বন্ধ না হয়ে যায়। শুধু একটাই রিকোয়েস্ট রেলের যারা আধিকারিক আছে তাদের কাছে, যে আপনারা যদি পারেন ট্রেনের যে টাইমিংটা আছে, টাইম টেবিল যেটা আছে, সেটা যদি একটু চেঞ্জ করা যায়, তাহলে আমার মনে হয় প্যাসেঞ্জারও আরও অনেক বেশি হবে আর ট্রেনটাও ঠিকভাবে চলবে। এখন আছি উলবেড়িয়া স্টেশনে। এখানে ট্রেন এসে পৌঁছেছে 4টে 36 মিনিট, যেখানে ট্রেনের টাইম ছিল 3টে 38। আমাদের ট্রেন অলমোস্ট 1 ঘন্টা দেরি। আর এই যে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, ট্রেনে ওঠা যাক। এই আমাদের ট্রেন উলবেড়িয়া ক্রস করছে। ঠিক
আমাদের ট্রেন বাগনান স্টেশনে এসে পৌঁছেছে। এখন টাইম হচ্ছে 4:48। অলরেডি ছেড়ে দিল। চলো ট্রেনে ওঠা যাক। আমাদের ট্রেন মেচেদা স্টেশনে এসে পৌঁছে গেছে। এরপরে আমাদের স্টপেজ হচ্ছে তমলুক, তারপরে কাথি, তারপরেই আমাদের গন্তব্যস্থল আমরা দীঘাতে পৌঁছে যাব। আমাদের ট্রেন তমলুক স্টেশনে ঢুকছে। বন্ধুরা, অবশেষে তমলুক স্টেশনে এসে পৌঁছে গেছি। আমাদের ট্রেন এখনো অবধি 45 মিনিট মতো লেট, কিছুটা কভার করেছে। আর এর পরে স্টেশন হচ্ছে কাথি, তারপরে হচ্ছে দীঘা। অবশেষে আমরা 168 কিলোমিটার পথ 200 কিলোমিটারের মধ্যে অতিক্রম করে কাথি স্টেশন ছাড়িয়ে চলে আসলাম। আর আমাদের ট্রেন যেখানে 6:50 দীঘায় পৌঁছানোর কথা, অলরেডি এই কাথিতে এই 6:56 বাজে। তা আলটিমেটলি দেখা যাক আমরা দীঘায় কটার সময় গিয়ে পৌঁছাতে পারি। আমাদের ট্রেন যেটুকু মেকআপ করেছিল, এর আগের যে স্টেশনটা তোমাদের দেখালাম, সেই দেশপ্রাণ স্টেশনে ট্রেনটা অনেকটা দাঁড়িয়ে থাকার দরুন আমাদের ট্রেনটা আরও বেশি লেট হয়ে যায়। এবার দেখা যাক আমরা কটায় গিয়ে দীঘায় পৌঁছাই। তারপরে যেটা রিটার্ন জার্নি, অর্থাৎ দীঘা থেকে কলকাতার জার্নিটা, সেটাও সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পাশে থাকো। আমাদের ট্রেন দীঘা স্টেশনে ঢুকছে। অবশেষে আমরা দীঘায় পৌঁছাতে চলেছি। একবার স্টেশনে গিয়েই বলছি কটা বাজে। শুধু একবার হচ্ছে বগিটা দেখো, ঠিক আছে? আমাদের এই যে 2 এর যে বগি, পুরোটাই ফাঁকা। সামনে এই 2 এর বগিতে যদিও বা কিছু লোক আছে সামনের দিকে, কিন্তু স্লিপারে তো তোমাদের দেখালামই, একেবারেই ফাঁকা। আর জেনারেলটা তোমাদের আমি দেখাতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমার কাছে। তো জেনারেলে কিছু লোক ছিল, সেটা অবশ্য আমাদের যেটা রিটার্ন জার্নি হবে, অর্থাৎ দীঘা থেকে যেটা কলকাতা হবে, সেই জার্নিটাই আমি তোমাদের জেনারেলের যে হচ্ছে কামরা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু সাথে থাকো। এই যে 2S এর এই সাইডটাতে কিছুটা লোক রয়েছে, ওই দিকটাতে তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই দিকটা টোটালটাই ফাঁকা, কিন্তু এই দিকটাই বেশ কিছু লোক রয়েছে। এই যে এখন দীঘা স্টেশনের অবস্থা, এখনও মোটামুটি ভালোই লোক রয়েছে। তারা হয়তো এই ট্রেনটাতে রিটার্ন করবে। ফাইনালি অবশেষে আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন বাজে ঘড়ির কাটায় 7:26। ট্রেনটা দীঘা স্টেশনে পৌঁছানোর কথা ছিল 6:50, সেই হিসাবে বেশ কিছুটা লেট। এই ট্রেনটা করেই আমি আবার রিটার্ন করব। যেই জার্নিটা সম্পূর্ণটাই আবার তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থাকো। আর আমি আগেও বলেছিলাম, প্রত্যেক সপ্তাহে শনি আর রবিবার এই ট্রেনটা আপাতত রাখা হয়েছে। এটা একটা স্পেশাল ট্রেন। আজকে 7ই জুলাই, আজকে এই ট্রেনটা জার্নি শুরু হলো। 28শে জুলাই অবধি এই ট্রেনটা রানিং থাকার কথা। তারপর আমরা আগামী দিনেই দেখতে পাবো এই ট্রেনটা পরবর্তীকালেও চলে নাকি। তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ, আপাতত দীঘা স্টেশনের বাইরে চলে এসেছি, তবে অনেকটাই রিস্ক নিয়ে এসেছি, কারণ আমাদের এই ট্রেনেই রিটার্ন করতে হবে। যদিও বা টাইম কিছুটা লেট করছে, তার জন্য সেই রিস্কটা নিয়েই বাইরেটা আসা, যে যাতে তোমাদের সাথেও শেয়ার করা যায়, আর যাতে নিজের চোখেও কিছুটা দেখা যায়। কারণ এত কষ্ট করে যখন এসেছি, যদি একটু দেখে না যেতে পারি, নিজেরও ভালো লাগবে না। চলো একবার যদি সমুদ্রটা দেখা যায়, তারপরেই খুব শীঘ্রই আমাদের রিটার্ন করতে হবে। আমরা সি বিচের সামনে এগিয়ে চলেছি। একবারে সি বিচের সামনে গিয়ে একবার সমুদ্রটা দেখেই এই ভিডিওটা শেষ করব। যারা দীঘায় বারংবার এসছেন, তারা তো অবশ্যই এই যে রাস্তাটা দেখে তাদের চিনে যাওয়ার কথা, যে কোন রাস্তা ধরে আমি যাচ্ছি। মনে রাখবেন
অবশেষে দীঘা সি বিচের নিউ দীঘা যে এই সি বিচ রয়েছে এইখানে দাঁড়িয়েই আমার এই ভিডিওটা শেষ করছি। ভেবেছিলাম হয়তো সি বিচ দেখা হবে না, না দেখে রিটার্ন করব, কিন্তু অবশ্যই 1 মিনিটের জন্য হলেও আপাতত সি বিচটা দেখে ক্লান্তি কিছুটা দূর হলো। যাই হোক, পরবর্তীকালে আসা হবে, তখন আবার থাকা হবে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো এবার আবার রিটার্ন করতে হবে, সেই রিটার্ন জার্নিটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো।